হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবার পড়ালেখা আশা করি ভালো চলছে। আমরা আজকে আবার সেই পার্টস অফ স্পিচের লাইভ ক্লাসে চলে আসলাম। তোমাদের সাথে এখন একটা ক্লাস হবে। দেখো তো ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না, কোনো শব্দ ডিস্টার্ব হচ্ছে কি না, একটু ডিটেলস একটু জানি আমি। হ্যাঁ, কার কি সমস্যা হচ্ছে একটু শুনতে চাই। হ্যাঁ, তো তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক পড়ালেখা করছো আশা করি। তো আসো আমাদের আজকের ক্লাস শুরু করে দেই। আর তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু বলো। ঠিকঠাক শুনতে পারছো কিনা, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু বলো। ঠিকঠাক শুনতে পারছো কিনা, কোনো ধরনের কোনো মিয়া উদ্দিন হিসান, ওয়ালাইকুম আসসালাম। হাসান মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। লিটন আহমেদ স্যার, মাত্র বিদ্যুৎ চলে গেল, সো স্যাড। নাজমুল হাসান, সুজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আছি। ইয়াদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জ্যোতি, নমস্কার। রাকিব, ভালো আছি, তোমরা ভালো আছো আশা করি। খাদিজাদুল কৈনি, ওয়ালাইকুম সালাম। মঈনুদ্দিন, প্লিজ জুম দ্য ক্যামেরা। মঈন এখন ঠিক আছে কিনা দেখো তো। মঈন এখন দেখো তো ঠিক আছে কিনা। মঈন ঠিক আছে কিনা এবার দেখো তো। ইয়াসমিনারা, ওয়ালাইকুম আসসালাম। পৃথ্বীরাজ সরকার, আদাব। তনুশ্রী গাইন, প্রিয়াঙ্কা, নমস্কার। স্পোর্ট জার্নাল, আদাব স্যার। ইমন হোসেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? আশরাফুল, ওয়ালাইকুম আসসালাম। খাদিজাতুল, ওয়ালাইকুম আসসালাম। জ্যোতি, ইউ আর অডিবল অ্যান্ড প্লিজ গো অন। ওকে ওকে, ইসরাত ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, ভালো আছি অপূর্ব। তাহলে শুরু করে দিই আজকে। হ্যাঁ, তো এখনও সবাই এসে পারেনি, বেশ 80 জন এসে গেছে। আর একটু আসুক কয়েকজন। রাকিব হাসনাত, ঠিক আছে স্যার, ওকে ক্লিয়ার স্যার। আরমান হোসেন, ওকে স্যারের ফ্যানের বেশ সাউন্ড আসছে। ওকে, ফ্যানের সাউন্ড কমিয়ে দিচ্ছি, নো প্রবলেম অ্যাট অল। ফ্যানের সাউন্ড কমিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে প্রিয়াঙ্কা, আশা করি। স্যার ফ্যানের সাউন্ড এবার মনে হয় নেই, দেখো ফ্যানের সাউন্ড এরকম মনে হয়। আমি একটা ডিজিটাল ক্লাসরুম খুব দ্রুতই সেট আপ করছি সুন্দরভাবে, সেখানে আর কোনো সমস্যা থাকবে না। সবুজ রয়, নমস্কার। নমস্কার। এস শান্ত মনে হয়, ওয়ালাইকুম আসসালাম। সজীব, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 99, 100 জন আসলেই শুরু করে দিব। অল ক্লিয়ার স্যার, ফ্যানের সাউন্ড হচ্ছে অনেক। এখন দেখো তো, এখন তো ফ্যানই বন্ধ করে দিয়েছি, ফ্যানের সাউন্ড কীভাবে হবে দেখো তো তোমরা একটু। তাহলে আরও একটু সবাই আসুক, আমার পরিচিতি আমি পরে দিচ্ছি যারা নতুন আছো আজকের ক্লাসের। ওকে, তাহলে তার আগে একটা ঝটপট কাজ করে ফেলো তো তোমরা। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। Underline word, please do identify the parts of speech. Double underline word.
পরিমল রয়, ভালো আছি পরিমল, তুমি ভালো আছো আশা করি। ইমন হোসেন, ক্লিয়ার স্যার, লিজা পল স্যার নমস্কার, নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসান আলিফ, অল ক্লিয়ার স্যার। স্পোর্ট জার্নাল লিখেছে প্রিপোজিশন, দেখে আর কে কি বলে। সাউন্ড নেই স্যার, রাস্তায় গাড়ির হর্ন শোনা যায়, ওইখানে কিছু করার নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আজকে আবার পাশে মেলা হচ্ছে তো, দূর দূরান্ত থেকে লোক এসছে। রোজিনা, রোজিনা আক্তার প্রিপোজিশন। তনুশ্রী জ্ঞান প্রিয়াঙ্কা প্রিপোজিশন, প্রিপোজিশন। কে রে? শঙ্কর শিকদার, আজম খান গভ কমার্স কলেজ খুলনা। শঙ্কর শিকদার, জগদীশ রায়, ভালো আছি জগদীশ, তুমি ভালো আছো আশা করি। যারা যারা প্রিপোজিশন বলেছো তারা কি একটু ব্যাখ্যা দিতে পারবে? যারা যারা প্রিপোজিশন বলেছো তারা কি একটু ব্যাখ্যা দিতে পারবে? নাজমুল লিখেছে ভার্বের পর থেকে শুরু করে। হ্যাঁ করব 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 করব, তার আগে একটু দেখি, তোমাদের একটু ঝালাই করে নিই। আই অ্যাম ফ্যান্টাস্টিক জগদীশ রয়, হোয়াট অ্যাবাউট ইউ, হাউ আর ইউ ডুইং? ওকে, দেখো যারা এটাকে প্রিপোজিশন বলেছো, দেখো যারা এটাকে প্রিপোজিশন বলেছো, তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি, প্রিপোজিশনের সংজ্ঞাটা কি বলো তো? আরেকজন প্রিপোজিশনাল ফ্রেজ বলছে। আচ্ছা, ফ্রেজ কি একটা শব্দ নিয়ে হয়? কে যেন ফ্রেজ বলেছো ভাইয়া? সোনামণি, ফ্রেজ কি একটা শব্দ নিয়ে ফ্রেজ হয় কখনো? ফ্রেজ হয় না। আর যারা প্রিপোজিশন বলেছো তারা প্রিপোজিশনের সংজ্ঞাটা একটু মনে করো। প্রিপোজিশন কাকে বলে? ইয়াদুল, ইয়াদুল বলছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হতে হলে ন্যূনতম একের বেশি শব্দ লাগবে, অর্থাৎ ন্যূনতম দুটি শব্দ লাগবে, হ্যাঁ, ফ্রেজ হতে হলে। শাহেদ সুজন, ইয়েস আই এম এক্সেলেন্ট। শাহেদ, হোয়াট অ্যাবাউট ইউ? মাইনুদ্দিন, অ্যাজ অন ইজ মডিফাইং ভার্ব সো অন উইল বি অ্যাডভার্ব। ভেরি গুড। মিয়া উদ্দিন হাসান, মিয়া উদ্দিন হাসান তুমি কই গেলে ভাইয়া? আরে ভাই, ওকে। আরেকজন লিখে রাখছে গ্রুপ ভার্ব। কেন গ্রুপ ভার্ব হবে? আমি তো অনের উপর দিয়েছি, অন। আমি দাগ মেরেছি কিসের উপর? অনের উপর দিয়েছি, এবং জিজ্ঞেস করেছি এই অনটা কোন পার্টস অফ স্পিচ। গ্রুপ ভার্ব তো কোনো পার্টস অফ স্পিচ না। স্যার ইংরেজিতে বেশ অভিজ্ঞ, আপনার ক্লাস মনোযোগ হারাই না। স্যার ইংরেজিতে বেশ অভিজ্ঞ, আপনার ক্লাসে মনোযোগ হারাই না। থ্যাংক ইউ, মাই প্লেজার। তনুশ্রী, তনুশ্রী তুমি তো অ্যান্সারটা করো আমাকে। এই যে আমি লিখেছি ক্যারি অন, অনটা কোন পার্টস অফ স্পিচ? অনেকে প্রিপোজিশন বলেছো, অনেকে অ্যাডভার্ব বলেছো, হ্যাঁ। তা আমি জানতে চাচ্ছি যারা প্রিপোজিশন বলেছো তোমরা কি একটু বলবে আমাকে প্রিপোজিশনের সংজ্ঞাটা কি ছিল? হ্যাঁ, গুড। এই যে একজন দিয়েছে, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে। এখন দেখো তো, এই শব্দের পরে কোনো নাউন বা প্রোনাউন কি আছে? নেই। তাহলে এটা কোনোদিনই প্রিপোজিশন হবে? ইয়াদুল, তুমি এটাকে প্রিপোজিশন বলেছিলে, এবং যারা ইয়াদুলের মতো এটাকে প্রিপোজিশন বলেছিলে তাদেরকে, মানে যারা যারা বলেছিলে, সরি, তাদের বলছি প্রিপোজিশনের সংজ্ঞা কি? নাউন বা
প্রোনাউনের পূর্বে বসবে। এবার শোনো আমার কথা, কমেন্টের দরকার নেই, এবার আমার কথা শোনো। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। এখন দেখো এখানে কোনো নাউন প্রোনাউন আছে? নেই। তাহলে এটা কিভাবে প্রিপোজিশন হয়? বা এই ওয়ানটা কার সাথে নাউন প্রোনাউনের সম্পর্ক তৈরি করতেছে না। সো ওয়ানটা হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, এখানে আমার একটা ছোট্ট ভাই খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে যে স্যার এখানে দেখেন ক্যারিটা হচ্ছে কি ভার্ব, রাইট? ক্যারিটা হচ্ছে ভার্ব। যেহেতু ভার্বকে মডিফাই করতে বলছে, এই ওয়ান দিয়ে ভার্ব, এই ভার্বটা হচ্ছে ক্যারিকে মডিফাই করছে কে? ওয়ান, মানে অন। ক্যারি অন, চালিয়ে যাও। কি করতে থাকবে? হাউ, কি করতে থাকবে? চালিয়ে যেতে থাকবে। ওকে, ক্যারি অন, চালিয়ে যাও। এই যে যেহেতু এই অনটা ভার্বকে মডিফাই করছে, এই জন্য সেটা কি হয়ে যাবে? ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। এবার বলো, এই অনটা যে অ্যাডভার্ব, এটা যে প্রিপোজিশন হবে না, সবাই বুঝতে পেরেছো কিনা? জাস্ট ওকে লেখো। একশো 58 জন, মিনিমাম 300 জনের আসার কথা। 172 জন। একটু বন্ধু বান্ধবদেরই করে দাও। ওকে 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 যদি ওকে ওকে নাস্টিন নদী ওকে, অলিদ ওকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। ওকে, সো তোমরা এটা কিন্তু অনেকে পেরেছো, অনেকেই পারোনি। দুজন মনে হয় দু চারজনের মতো পেরেছো। তাহলে একটা কঠিন জায়গা আমরা সলভ করে ফেললাম। ওকে, এখন দেখো, শোনো, আমার পড়ানোর স্টাইলটা আমি তোমাদের একটু বলি। আমি কখনো রুলস মুখস্থ করাই না কাউকে। প্লিজ লিসেন টু মি। ইংরেজিতে আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটার প্রতি আমার খুব ঘৃণা ছিল, আই অলওয়েজ অ্যাভোর দ্য আইডিয়া অফ মেমোরাইজিং দ্য রুলস, so called rules in English, because when I taught 10 or 12 English medium students in their curriculum or in their book, grammar books basically, there is no such boring rules, but they are learning English very well. So এখানে কিন্তু আমাদের বোঝার অনেক কিছু আছে। রুল জেনে কিন্তু ইংরেজি শেখা যায় না। তাহলে কি করতে হবে স্যার? বেশি বেশি অর্থ বুঝতে হবে, ন্যারেটিভ বুঝতে হবে। ওকে, তো এসো আমরা এখন কি করব? আমরা এখন তোমাদের যে উদাহরণ দিলাম, কেবল আমরা একটা উদাহরণ দিলাম, রাইট? ক্যারি অন। সেখান থেকে আমরা আবার অ্যাডভার্ব কী জিনিস, প্রিপোজিশন কী জিনিস, বা একটা অ্যাডভার্বকে কীভাবে ফাইন্ড আউট করতে হয়, একটা প্রিপোজিশনকে কীভাবে ফাইন্ড আউট করতে হয়, এটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই? ভেরি গুড। ওই নোটগুলো কিন্তু সুন্দর করে নিয়ে নিবা, ওইটাই তোমার রুলস। এখন দেখো, বাংলাদেশ ব্যাংক এডির একটা কোশ্চেন দেই। Choose the sentence that has an adjective. That has an adjective.
শুধু অ্যান্সার দিলে হবে না, ইউ নিড টু এক্সপ্লেইন। যারা যে অ্যান্সারটা দিবা অ্যান্সারের পিছনে এক্সপ্লেনেশনটা লিখে দিবে। প্লিজ এক্সপ্লেইন, প্লিজ এক্সপ্লেইন, প্লিজ এক্সপ্লেইন। যারা যারা অ্যান্সার করছো প্লিজ এক্সপ্লেইন। 200 জনের কাছাকাছি হয়ে গেছে, বন্ধুদের মেনশন করে দাও। প্লিজ এক্সপ্লেন। এটা বিবিএডি 20-10-23, এটা কোথায় আসছিল? বিবিএডি 20-10-23, 20-10-23। এক্সপ্লেনেশন চাচ্ছিলাম আমি একটু, প্লিজ। তোমরা কি আমার কথা শুনছো? মাই ডিয়ার স্টুডেন্টস, আর ইউ লিসেনিং মি? নাউনের ভালো গুণ বোঝাচ্ছে। হি ইজ ওয়েল, এখানে নাউন কে ভাইয়া? তুমি যে বললে যে নাউনের গুণ বোঝাচ্ছে, সে বলো তো আমাকে এখানে নাউনটাকে। হু ইজ নাউন হিয়ার? এই যে দেখো অ্যান্সার চলে আসছে, এই যে এটা অ্যান্সার আসছে, যে আমি পিন করে দিলাম এটাকে। নাউনের সম্পর্কে বোঝাচ্ছে, এটা না। বিশ্বজিৎ কুন্ডু কোন নাউন সম্পর্কে বোঝাচ্ছে? এটা ইসরাত জাহান, ইসরাত জাহান ঠিক আছে, ইসরাত জাহানের অ্যান্সারটা ঠিক আছে। হ্যাঁ, মিয়াউদ্দিনের অ্যান্সারও হবে। ওকে, দেখো হি ইজ ওয়েল মানে কি? সে ভালো আছে, সে সুস্থ আছে, রাইট? ওকে, তাহলে এই যে ওয়েলটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে কেন? কারণ এই হি এর কি হিসেবে কাজ করছে? হি এর কি হিসেবে কাজ করছে? মডিফায়ার হিসেবে কাজ করছে, 1 নাম্বার। 2 নাম্বার ইজটা লিঙ্কিং ভার্ব, দেখছো? এল ভি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে, তারপরে কি আসে? কমপ্লিমেন্ট হিসেবে কি আসে? একটা অ্যাডজেক্টিভ আসে। এই জন্য এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এইটা কি হবে বলো তো? এটা কি হবে একটু বলতে পারবা? এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলতে পারবা আমাকে একটু? তাহলে আমরা বুঝলাম লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ থাকে, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ থাকে, সেই শব্দটাকে কি বলবো? 100% অ্যাডজেক্টিভ বলবো। ওকে, 2 নাম্বার হি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। এই হি ওয়েল, কে ওয়েল? হি ওয়েল। ওকে, তার অবস্থা বুঝছে, এই যে এই সেন্সে হয়। এখন তোমরা আমারে এই যে এই অ্যান্সারটা দাও, দ্যাট ইজ আ ওয়েল। এই ওয়েলটার অর্থ কি? এই ওয়েল কোন পার্টস অফ স্পিচ বলো তো?
সুন্দর একটা অ্যান্সার দিয়েছো তোমরা অনেকেই বলেছো কি ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা শব্দ হলে সেটা কি হয়? ডিটারমিনারের পরে একটা শব্দ হলে কি হয়? নাউন হয়, রাইট? ডিটারমিনার মানে কি? আর্টিকেল। এইটার পরে যদি একটা শব্দ হয় সেটা কি হয়? নাউন হয়। এটা বলা যায়। বা অর্থ দেখে বুঝি, দ্যাট ওইটা, ইজ হয় এ ওয়েল, ওইটা হয় একটা কুয়া বা কূপ। বুঝতে পেরেছো? এই তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, নাউন হিসেবে কাজ করে। ডিটারমিনার, গুড, ভেরি গুড। ডিটারমিনারের পরে একটা শব্দ হলে সেটা নাউন হয়ে যায়। ভেরি গুড, গেল আমাদের এটা। তারপরে বাংলাদেশ ব্যাংক এডি 2021 সাল। Past participle of dive. Past participle form of dive, এটা কি হবে? লেখো। Past participle form of dive বলে দাও। ওকে, এটা নিয়ে বেশি সময় নষ্ট করব না। দেখো, ডাইভ মানে কি? ওই যে নদীতে আমরা ডাইভ করেছি না, সেইটা। এই ডাইভের V2 এইটা, সরি V3 হচ্ছে এইটা। কারা? এটা হচ্ছে ইউকে, মানে ব্রিটিশরা এটাকে ফলো করে। ওকে, আর এটিকে ফলো করে কারা? ইউএসএ, আমেরিকায় সাধারণত এটাকে ফলো করে, এ নাম্বারকে। আর ডিকে ফলো করে কে? ইউকে। যেহেতু আমরা স্পেলিংয়ের ক্ষেত্রে ব্রিটিশটাকেই বা সব কিছুর ক্ষেত্রে ব্রিটিশটাকে ফলো করি বেশি, তাই যদি এই দুইটার মধ্যে বেশি সঠিক ধরতে চাও তাহলে ডি নাম্বারটাকে হচ্ছে আমরা বেশি সঠিক ধরবো। বুঝতে পেরেছি? তাহলে ডোভ এটা হচ্ছে ব্যবহার করে কারা? ইউএসএ। আর ডাইভড এটা ব্যবহার করে কারা? ইউকেতে, অর্থাৎ ব্রিটিশ স্টাইল। যেহেতু আমরা ব্রিটিশ স্টাইলে অনেক কিছু ফলো করি, ইংরেজির অধিকাংশ কিছুই, তাই আমরা সঠিক অ্যান্সার হিসেবে এটাকে গ্রহণ করব। এটা কনফিউশনের, এই জন্য আমি দিয়েছি তোমাদের। বুঝতে পেরেছো তোমরা? ভেরি গুড, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ভবন বিশ্বাস, ভবন বিশ্বাস কমেন্ট করেছে লিঙ্কিং ভার্বটা কি একটু বুঝিয়ে বলবেন স্যার? বলবো। ভবন বিশ্বাস লিঙ্কিং ভার্বটা বুঝিয়ে বলবো। ওকে, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন কেন? কারণ ইন্টারজেকশনের বাংলাটা কি মনে আছে? অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়। দেখো, এই ওয়েলের সাথে এই বাক্যের কোনো সম্পর্ক নাই, তেমন কোনো সম্পর্ক নাই। কেন? কারণ যে কোনো একটা কথা বা উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত এই শব্দটা ব্যবহার করতে পারি। ওয়েল, যেমন আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউর হবি, তখন তুমি বলবা ওয়েল মাই হবি ইজ সুইমিং। ওকে, তুমি এই যে একটা কথার গুছিতে তুমি এটাকে ব্যবহার করলে। ওকে, এটা হচ্ছে ইন্টারজেকশন। দেখো, এই ওয়েল ছাড়াই লেট মি রিচেক ইট, আমাকে এটা পুনরায় চেক করতে দাও। এই অনন্যই অব্যয়টাকে হচ্ছে সরিয়ে দিলে বাক্যের অর্থে কোনো প্রভাব বিস্তার করে না। এই জন্য এটা হচ্ছে একটা কি ইন্টারজেকশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু আসতে পারে, একবার আসছে আবার আসতে পারে। এবার বুঝছো ইন্টারজেকশন কেন? দ্য ভার্ব অফ সফট, এটা এসেছিল ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার 1-3-24। ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার 1-3-24 এটা এসছিল। এখন বলো কে কে এটা পারো? 1-3-2024 এটা এসছিল, কে কে এটা পারো বলো তো আমাকে একটু। তোমরা কে কে এটা পারো আমাকে একটু বলো তো। ইসলামী ব্যাংকে এটা এসেছিল। খুবই সহজ না? তাহলে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে এগুলোর পরে যদি ইএন দেই কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়, রাইট? যেমন সফট থেকে কি সফটেন, ঠিক আছে? আর কি বলা যায় বলো?
BOARD, বোর্ড থেকে BOARDEN, বোর্ডেন, মানে আউটলুক বা দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করা। ফ্রেশ থেকে ফ্রেশেন, এগুলো সব ভার্ব। তারপরে স্ট্রেংথেন, STRENGTH, স্ট্রেংথ, এখান থেকে স্ট্রেংথেন। স্ট্রেংথেন, বুঝতে পেরেছ? EN যোগ করে করা যায়। এখন তোমরা আরো কিছু করো তো দেখি, তোমরা আরো কিছু করো তো। তোমরা আরো কিছু করো তো EN দিয়ে। Okay. Baby Fatima, your message is received. তারপর লেসেন, হার্ডেন, ভেরি গুড। লেসেন মানে হচ্ছে কমানো, হার্ডেন মানে আরও বেশি কঠিন করা, ওকে। শর্টেন মানে আরও বেশি ছোট্ট করে দেয়া। টেকেন হবে না, টেকেন লিখছে অনেকে, হবে না। হিডেনও হবে না, হিডেন আর টেকেন হবে না। হিডেন হচ্ছে লুকায়িত, এটা হচ্ছে হিডেনটা হবে না। হ্যাঁ, হিডেন দিয়ে কী বোঝায়? হিডেন দিয়ে বোঝায় লুকায়িত, অ্যাডজেক্টিভ হয়। স্যার টপিক ধরে পড়ানোর পর প্রিভিয়াস প্রশ্ন সমাধান করলে ভালো হবে। হ্যাঁ, এমডি পারভেজ, টপিক আগে আলোচনা করব, তারপর প্রিভিয়াস কোশ্চেন। ওকে, টপিক তো আমি কালকে আলোচনাই করতে গিয়েছিলাম, তোমরাই তো এটাকে ডিস্টার্ব করেছো। ব্রোকেন অ্যাডজেক্টিভ, ব্রোকেন অ্যাডজেক্টিভ, ব্রোকেন ভার্ব না, ব্রোকেন হচ্ছে অ্যাডজেক্টিভ, ভাঙা অবস্থা বুঝাচ্ছে, পার্টিসিপল হিসেবে কাজ করছে, পাস্ট পার্টিসিপল। হিডেন, তারপর ব্রাইটেন, উজ্জ্বল করা, ব্রাইটেন দিতে পারো। ব্রাইটেন হচ্ছে উজ্জ্বল করা। ওয়াইডেন মানে কি? ওয়াইড থেকে ওয়াইডেন, চওড়া করা আরও বেশি, ওকে। হিডেন হবে না, হিডেন হচ্ছে অ্যাডজেক্টিভ, লুকায়িত। তারপরে স্ট্রেনদেন লিখেছি। স্যার লেখা একটু বড় করে লিখবেন প্লিজ, বুঝতে পারি না স্যার। কি বলে ওহিদা আক্তার? সবাই তো বুঝছে, তুমি বুঝতে পারছো না কেন? তুমি একটু জুম করে নেবে নাকি ওহিদা? আর একটা কাজ করতে পারো ওহিদা, তোমার যে ভিডিও কোয়ালিটিটা দেখছো, ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নাও, তাহলে হতে পারে। ইট, এইট, ইটেন, এটা তো ধিমান, এটা কি করতেছো তুমি? বুঝলাম না। ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, কিন্তু এটা তো ভার্বের 3 নম্বর ফর্ম যেটা পার্টিসিপল, সেটা তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, পাস্ট পার্টিসিপল। যদি টেকেন হবে না তো, টেকের ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে টেকেন, ওকে। এটা তো হবে না। তোমাকে বলেছি অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ হবে। কিসের সাথে? অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ হবে। দেখো তো, টেক কি কোনো অ্যাডজেক্টিভ? তোমরা আমাকে একটু বলো, টেক কি কোনো অ্যাডজেক্টিভ? না। তারপরে হিডেন লিখেছে অনেকে, হাইড, হাইডের থেকে হিডেন আসছে, তাহলে হাইড বা হিড লুকিয়েছিল, এটা তো ভার্বের সাথে ইএন যোগ করলে হবে না তো। এটা কি বলেছি তোমাদের? অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ করো। এই যে তোমাদের বলেছি না, অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ করতে হবে। অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ করলে কি হয়? সাধারণত ভার্ব পাওয়া যায়।
তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি। আশা করি। আর নাউন অফ বিউটিফুল এটা তো আসছিল গতকাল, গেল, হিউমার গেল, ভার্ব গেল, অ্যাবল, এনাবল, এনগাল্প, হি ইজ এ রিচ ম্যান। ব্যাস। এখন দেখো তোমরা যারা আলোচনা করতে পারছিল যে স্যার ভার্বের পর থেকে একটু আলোচনা করবেন, তাহলে আমি ভার্বের পর থেকে একটু বেসিকটা আলোচনা করি। তাহলে আমরা কি কি শিখলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। দেখো কালকে আমরা শেষ করছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আজকে একটু অ্যাডভার্ব সম্পর্কে বেসিক আইডিয়া দিচ্ছি। যারা জানো তারা একটু ধৈর্য সহকারে দেখো, আর যারা না জানো তারা একটু শোনো, নতুন কিছু পেতেও পারো। আমরা পৃথিবীতে জানি যে অনেক ছোটোবেলায় শিখছি এলয় থাকলেই কি হবে? অ্যাডভার্ব। এলয় থাকলেই অ্যাডভার্ব, এ কথা ভুল। এলয় থাকলেই অ্যাডভার্ব হবে না, এই ভুলটা আগে ঠিক করে নেই আমরা। যদি দেখো যে অ্যাডজেক্টিভ আছে, কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে এবং এরপরে সে এলয় যোগ হয়েছে। কিসের পরে? অ্যাডজেক্টিভের পরে এলয় যোগ হয়েছে, তাহলে সেটা কি হবে? যেমন স্লো, এটার সাথে এলয় যোগ করলে কি হবে? তাহলেই শুধু অ্যাডভার্ব হবে। স্লোলি, ধীরভাবে। ক্লিয়ার? র্যাপিড মানে কি? দ্রুত। এলয়, র্যাপিডলি। বুঝতে পেরেছো? হ্যাঁ, টপিক ধরেই। তাহলে মনে থাকবে আমাদের একটা ভুল কি ভেঙে গেল, যে এলয় থাকলেই সবসময় অ্যাডভার্ব হয় না। কিসের পরে এলয় থাকতে হয়? অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভের পরে যদি এলয় যুক্ত হয়, হ্যাঁ, তাহলে শুধু অ্যাডভার্ব হবে। স্লো একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলয় দিলাম, স্লোলি, ধীরভাবে। র্যাপিডলি। বুঝতে পেরেছো? গেল। 2 নাম্বার, এখানে আরেকটা জিনিস তোমরা একটু শিখে নাও। কিছু নাউন আছে আমাদের, সেই নাউনের সাথে কখনো কখনো এলয় যোগ হয়, তখন সেটি হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ। তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিভাবে? যেমন মনে করো ফ্রেন্ড মানে কি? বন্ধু। এর সাথে দিয়ে দাও এলয়, তাহলে কি হলো? ফ্রেন্ডলি। এটা অ্যাডজেক্টিভ। কেমন? একটা উদাহরণ দেই। হাসান মাহমুদ লিখেছে, গত ক্লাসে নাউন পর্যন্ত শেষ হয়েছে, কাইন্ডলি প্রোনাউন থেকে শুরু করবেন স্যার।
আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, অ্যাডভার্বটা একটু আমরা শিখে নিই তাহলে, হ্যাঁ। ওকে, এই যেটা শিখাচ্ছি এটা একটু শিখি, তারপর আমরা বাকিগুলো আলোচনা করে দিচ্ছি, সমস্যা নেই। নাউনের সাথে যদি এলয় থাকে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন? এই যে বললাম সমেন স্যারস বিহেভিয়ার ইজ ফ্রেন্ডলি। সমেন স্যারের আচরণটা কি? ফ্রেন্ডলি, রাইট? এই যে বিহেভিয়ার হচ্ছে আচরণ, এটা হচ্ছে নাউন। নাউনের অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে নাউনের সাথে যদি এলয় যোগ হয় তখন সেগুলো কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। একইভাবে কি আছে? ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, এটসেট্রা। বুঝতে পেরেছো? এটুক বুঝতে পেরেছো কিনা প্লিজ? তোমরা এটুক বুঝতে পেরেছো কিনা? এলয় যুক্ত শব্দ নিয়ে আর কনফিউশন থাকবে কিনা? নাউনের পরে এলয় থাকলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যদি এলয় থাকে অ্যাডভার্ব। এটুক বুঝতে পেরেছো কিনা? এটুক যদি বুঝতে পারো প্লিজ তাহলে আমাকে একটু ওকে বলো। আমি ছিলাম হচ্ছে অ্যাডভার্বে। অ্যাডভার্বের সংজ্ঞাটা কি লিখবো স্যার? লেখো নাউন এবং প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে। সবাইকে মডিফাই করতে পারে। তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাডভার্ব। আরেকটা ম্যাজিক শেখো, এইভাবে অ্যাডভার্বের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এমপিটি, এটা একটু মনে রাখবা কষ্ট করে। এমপিটিটা একটু মনে রাখবা কষ্ট করে, ওকে? তাহলে ঠিক হয়ে যাবে। কেমন? এম ফর হচ্ছে ম্যানার। ম্যানার মানে কি? আচরণ। আচরণ জানার জন্য আমরা কি কোশ্চেন করতে পারি? হাউ, কিভাবে, রাইট? পিতে হচ্ছে প্লেস। প্লেস মানে কি? স্থান। স্থান জানার জন্য আমরা কোশ্চেন করি ওয়্যার। টি ফর টাইম। টাইম মানে কি? সময়। সময় জানার জন্য আমরা কি কোশ্চেন করি? ওয়েন। ব্যাস। তাহলে এমপিটি অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে ভার্বকে অ্যাডভার্ব চেনার উপায়, ভার্বকে এই যে হাউ, ওয়্যার, ওয়েন, এগুলো দিয়ে কোশ্চেন করলে যদি আমরা অ্যান্সার পাই সেগুলো অ্যাডভার্ব হবে। অর্থাৎ হাউ দিয়ে কোশ্চেন করে যদি অ্যান্সার পাই তাহলে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। যদি ওয়্যার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাই তাহলে হবে অ্যাডভার্ব অফ প্লেস। যদি হোয়েন, কখন, সময়, তাহলে অ্যাডভার্ব অফ টাইম। বা এটাকে অনেক সময় বলা হয় তোমার টাইম অ্যাডভার্বিয়াল, প্লেস অ্যাডভার্বিয়াল বা ম্যানার অ্যাডভার্বিয়াল। বুঝতে পেরেছো এবার? অ্যান্সার অফ হাউ, হোয়ার, হোয়েন ইকুয়ালস টু অ্যাডভার্ব। ভেরি গুড। সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব, নাউন আর প্রোনাউন বাদে। নাউন আর প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে। এই তো, এইটা হচ্ছে অ্যাডভার্ব বিষয়ে তোমাকে শিখিয়ে দিলাম। ওকে, আরেকটা জিনিস শিখে নাও, আরেকটা জিনিস শিখে নিতে পারো তোমরা। ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ভার্ব
এর না, এর দরকার নেই, আর এটাই যথেষ্ট। সব নিয়ম ফিয়মের বেড়া জালে আমি নাই। এটুক হয়েছে তোমাদের, আশা করি। কে জানো তোমরা প্রশ্ন করেছো যে স্যার শুরু থেকে শুরু করেন না? কে যেন একজন লিখেছিল শুরু থেকে, গত ক্লাসে নাউন পর্যন্ত শেষ হয়েছে। না হাসান মাহমুদ, গত ক্লাসে নাউন না, গত ক্লাসে আমি নিজে নাউন, প্রোনাউন, ভার্ব পর্যন্ত কথা বলেছি, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলেছি, রাইট? এগুলো সবগুলো নিয়ে আমি কথা বলেছি গত ক্লাসে। তারপরে হচ্ছে ইন্টারজেকশন নিয়ে আজকে কথা বলেছি। তাহলে কনজাংশনটা নিয়ে একটু কথা বলি। কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। কি? অ্যান্ড, অর, বাট। এখন দেখো সংযোজক করবে কারে কারে সংযোগ করবে? ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স বা ক্লজ। কাকে কাকে সংযোগ করবে? সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ। এদের কি করবে? সংযোগ করবে। এদের কি করবে? সংযোগ করবে। তাকে কি বলবো? কনজাংশন বলবো। তাকে কি বলবো? কনজাংশন বলবো। কনজাংশন ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্টস, কনজাংশন ঠিক আছে কিনা একটু বলো। কনজাংশন ইজ এ কানেক্টিং ওয়ার্ড। গুড, সংযোজক অব্যয়। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন থেকে শুরু করার কথা ছিল। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ প্রোনাউনটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের, হ্যাঁ, সমস্যা নেই। স্যার লিঙ্কিং ভার্বটা নিয়েও একটু বলবেন প্লিজ। হ্যাঁ, লিঙ্কিং ভার্বটা একটু বলি, লিঙ্কিং ভার্বটা নিয়ে একটু বলি তোমাদের, হ্যাঁ। ইন্টারজেকশন, এটাকে বলে অনন্যই অব্যয়। কি? অনন্যই অব্যয়। অর্থাৎ এলাস, হুডরে, তারপর হচ্ছে ওয়েল, এই যে বিভিন্ন যে আমরা আবেগসূচক বা সম্বন্ধ মানে শুরুসূচক কিছু কথা বলি, এগুলোকে বলে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়ের বিষয়টা হচ্ছে বাক্যের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না, এবং এটাকে যদি সরিয়েও দেই বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। এটি হচ্ছে ইন্টারজেকশন। এই জন্য এই যে ওয়েলটা কী হয়েছিল? ইন্টারজেকশন হয়েছিল আমাদের। গুড। এখন লিঙ্কিং ভার্বটা একটু দেখো। দেখো আমরা সাধারণত জানি সাবজেক্টের পরে কি হয়? ভার্ব। আবার কিছু সেন্টেন্স আছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দেয় না? বলে না, ও আমাকে দেখো কত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে, মানে বলছে তুমি খুব স্মার্ট, মানে এই যে কারো সম্পর্কে কিছু বলা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট দেয়া। ওকে, কমপ্লিমেন্ট দিচ্ছে। এখন দেখো এই যে সাবজেক্ট, সাবজেক্ট সবসময় কে হয়? হয় নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট হিসেবে সবসময় কে বসে? নাউন অথবা প্রোনাউন। আবার অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা প্রোনাউন। অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা প্রোনাউন। কিন্তু
এই কমপ্লিমেন্টটা কি কি হতে পারে? কমপ্লিমেন্টটা কি হতে পারে? অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্টটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ব্যাস এইটা একটু মনে রেখো। সাবজেক্টের পরে সাধারণত ভার্ব থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অথবা কিছু কিছু বাক্যে থাকে কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে আমরা জানি সবাই, অবজেক্ট হিসেবেও নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ, আর কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, জিরান ভার্সেস পার্টিসিপল। ওকে, আসবে, কোনো এক সময় আসবে। এরপর সাবজেক্ট ইন ট্রানজিটিভ ভার্ব প্লাস অল এক্সেপ্ট নাউন বা প্রোনাউন। এটা দিয়ে কি বুঝলাম আমরা? এটাতে আমরা বুঝলাম ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন বাদে সব কিছুই বসতে পারে। ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভের মানে কি? অকর্মক, অকর্মক ক্রিয়া, মানে যার কি থাকে না? যার কি থাকে না? অবজেক্ট থাকে না। অবজেক্ট থাকে না, কারণ নাউন প্রোনাউন যেহেতু অবজেক্ট হয়, দেখো এক্সেপ্ট অবজেক্ট মানে এক্সেপ্ট নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন বাদে আর সব কিছু এখানে বসতে পারে ইনট্রানজিটিভ ভার্বের পরে। বুঝতে পেরেছো? এটা একটু মনে রাখবা তোমরা। যেমন এখানে বললাম নীল BASKS বাস্ট ইন দ্য সান। সাহায্যকারী ভার্ব মূল ভার্বের কাজ করলেও তাকে লিঙ্কিং ভার্ব বলে। প্লিজ স্যার, কি ফ্যাক্টিটিভ, স্টেটিভ, কগনিটিভ এই ভার্ব নিয়ে একটু আলোচনা করেন স্যার। স্যার জিরান ভার্সেস পার্টিসিপল নিয়ে একটু আলোচনা করেন একটু। না, এই ফ্যাক্টিটিভ ট্যাক্টিটিভে যাওয়ার কোনো দরকার নাই। তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এগুলোর কোনো দরকার নাই। এসএইচ শান্ত, জিরান পার্টিসিপলটা আলোচনা করা যেতে পারে। জিরান এবং পার্টিসিপলটা একটু আলোচনা করা যেতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এইটা অনেক সময় আসে যে ভার্বটি কি ইনট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন প্রোনাউন বাদে আর যে কোনো কিছুই বসতে পারে। কেন? কারণ ইনট্রানজিটিভ ভার্বের মানেই হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ কর্ম থাকবে না, অর্থাৎ অবজেক্ট থাকবে না। কেন? কারণ নাউন প্রোনাউনই তো অবজেক্ট হয়, সেই নাউন প্রোনাউন থাকতে পারবে না। যেমন এখানে দেখো নীল বাস্ক ইন দ্য সান, এই যে ভার্বের পরে কি আসছে? প্রিপোজিশন আসছে, দেখছো? নাউন বা প্রোনাউন আসেনি, তাই এইটা কি হবে? তোমার ইনট্রানজিটিভ ভার্ব হবে। 2 নাম্বার, এটা শেখার একটা সিস্টেম আছে, প্যাসিভ ভয়েস হয় না। কি হয় না? প্যাসিভ হয় না, মানে প্যাসিভ করতে যাবা দেখবা প্যাসিভটা হয় না। এই 2 ভাবে ইনট্রানজিটিভ মনে রাখবা, মনে থাকবে। এই 2 ভাবে ইনট্রানজিটিভটা মনে রাখবো আমরা, মনে থাকবে।
আর ট্রান্সিটিভ ভার্বের পরে অবশ্যই কি বসবে? অবজেক্ট বসবে। কি বসবে? অবজেক্ট। আর অবজেক্ট মানে কি? নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের পরে। যেমন আই ইট রাইস, এই দেখো এটার প্যাসিভ করা যায়, রাইস ইজ ইটেন বাই মি, ট্রান্সিটিভ ভার্ব। ওকে, এই যে কি খাই, রাইস আছে, বিভিন্নভাবে বোঝা যায় ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ থেকে। ব্যাংকে কোনো কোশ্চেন আমি দেখিনি, তবে বিসিএস সহ অন্য অন্য জবে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ থেকে একটা কোশ্চেন এসে থাকে। বুঝতে পেরেছ? এইটা আমাদের শেষ। এখন আরেকটু কথা ছিল, কি নিয়ে কথা বলবো? আরেকটু কথা ছিল জিরান এবং পার্টিসিপল নিয়ে। দেখো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি ভি1 প্লাস আইএনজি, কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কেমন বললাম? আর রোলিং, আর রোলিং স্টোন গেইদার, জমায় না, গেইদার নো মোস। এই যে স্টোন মানে কি? পাথর, নাউন। পাথরটা কেমন? রোলিং, গড়িয়ে গড়িয়ে চলা পাথরটা। পাথরটা কেমন? গড়িয়ে চলতেছে। এই যে এই জন্য এটা কি হলো? রোলিং, রোলিংটা কি হলো? পার্টিসিপল হয়ে গেল। বুঝতে পেরেছি? ভেরি গুড। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা আছে কি? আরেকটা আছে পাস্ট পার্টিসিপল। আরেকটা আছে কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আরেকটা কি আছে? পাস্ট পার্টিসিপল। সেটা হচ্ছে কি ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা জানি না? যেমন একটু আগে আমরা অনেকে বলছিলাম হিডেন, 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 হিডেন মানি, লুকায়িত টাকা। মানি হচ্ছে নাউন, হিডেন মানে লুকায়িত, অ্যাডজেক্টিভ। কেমন টাকা? হিডেন মানি। মানির নাউনের অবস্থা বোঝাচ্ছে হিডেন। এই যে দেখছো ভার্বের 3 নাম্বার, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এটাকে বলে পাস্ট পার্টিসিপল। আশা করি পার্টিসিপলটা বুঝতে পেরেছ। জিরান্ড, জিরানটা হচ্ছে ভার্বের সাথে ওয়ান ফর্মের সাথে আইএনজি যোগ হবে, কিন্তু কাজ করবে কিসের? নাউনের। কাজ করবে কিসের? নাউনের। যেমন নাউন কোথায় থাকে? সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে। তাহলে সাবজেক্ট বসায় দাও। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, বা আই লাভ সুইমিং, সুইমিং। এই তো, সরি, আই লাভ সুইমিং। স্যার আপনার ক্লাস মিস করলে কিভাবে পাবো? থ্যাংক ইউ আফসানা। না, আমার ক্লাস তুমি মিস করলে তো থাকে, লাইভ ক্লাস না, রেকর্ডেড থাকবে। এই ক্লাসটা তো রেকর্ডেড থাকবে আফসানা। তুমি এই ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা তুমি ইয়ারফোন কানে লাগিয়ে নোট খাতা নিয়ে আস্তে আস্তে পজ দিয়ে দিয়ে দেখে নিবে, একদম পেছন থেকে, শুরু থেকে। বুঝতে পেরেছো? আর যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয় তোমরা তো আমাকে একটু নক দিতেই পারো, আমি তো বলেছি। স্যার লেখার জন্য একটু সময় দেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে গিয়ে লেখার সময় পাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই, তুমি যদি এখন বুঝতে পারো, লেখাটা কিন্তু তুমি লিখতে পারবা পেছনে গিয়ে এসো। এটা তো কিন্তু তোমার জন্য কঠিন না, কারণ ক্লাস তো রেকর্ডেড থাকবে, অ্যাটলিস্ট 30 ডেজ থাকবে ক্লাসটা, 30 ডেজ রেকর্ডেড থাকবে। আমি যদি একটু দ্রুত না পড়াই তাহলে তো তোমাদের শেষ করতে পারবো না। তারপরে কি নিয়ে কথা বলবো? ও, প্রোনাউনের প্রকারভেদ নিয়ে একটু কথা বলছিলাম।
প্রোনাউনের প্রকারভেদের সাথে অ্যাডজেক্টিভের প্রকারভেদের কিছু মিল আছে। দেখো প্রোনাউন, প্রোনাউনের প্রকারভেদ নিয়ে আমরা একটু কথা বলি। প্রোনাউনের প্রকারভেদ নিয়ে একটু কথা বলি। এক নম্বরে আছে পার্সোনাল প্রোনাউন, আই, হি। 2 নম্বর ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। this, that, those, এটা হচ্ছে প্লুরাল। ওকে, রিলেটিভ প্রোনাউন নিয়ে বলবো। দেখো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা অনেক সময় পরীক্ষা আসে। দেখো তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কিনা। যেমন তুমি বললা গিভ মি দ্যাট পেন, ওই কলমটা আমাকে দাও। পেন কি নাউন না? নাউনের অবস্থা বুঝাচ্ছে না দ্যাট দিয়ে। এই যে দেখো দ্যাট কি অ্যাডজেক্টিভ না, এই জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হয়। এখন দেখো এটা অনেকে জানো না, THIS, দিস মানে হচ্ছে এই, আর দিস মানে হচ্ছে এইটা। এটার উচ্চারণ হচ্ছে দিস, দিস। ওকে, দিস। আর এটা হচ্ছে দিস, দিস। এইগুলো, হ্যাঁ। এটা হচ্ছে দ্যাট মানে ওইটা, আর দোজ মানে ওইগুলো। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো এই ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশাত্মক। আমরা যারা সায়েন্সে পড়েছিলাম আমাদের কলেজে কি ডেমনস্ট্রেটর থাকতো না? আমাদের প্র্যাকটিক্যাল কি নির্দেশ করতো, এইটা করো ওইটা করো, এই যে নির্দেশ দিত। হ্যাঁ, এইটা ওইটা, এইভাবে মনে রাখবে, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তারপরে দেখো 3 নম্বরে কি হবে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন দেবা। এরপরে কি দেবা? ইন্টারোগেটিভ প্রোনাউন দেবা। এই ইন্টারোগেটিভ প্রোনাউন। আর 4 নাম্বার আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এরা একই। হু, হুইচ, তারপরে ওয়ার, হুম, যত কোশ্চেন আমরা করতে পারি, হোয়াট, ডব্লিউএস কোশ্চেন যত আছে, এগুলোকে কি বলে? ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ এটা একটা রিলেশন বিল্ড আপ করার জন্য ব্যবহার করে। তারপরে 5 নম্বরে রিলেটিভ গেল। তারপরে ডিস্ট্রিবিউট, এটা ইম্পর্টেন্ট, এটা আসে প্রচুর পরীক্ষায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেমন আমরা বলি ইস, বললাম প্রত্যেক ছাত্রছাত্রীকে আমগুলো ভাগ করে দাও, প্রত্যেক ছাত্রছাত্রীকে লিচুগুলো ভাগ করে দাও। ইস এভরি এইদার নেইদার, ইস এভরি এইদার নেইদার বা নিদার। হ্যাঁ,
ডিস্ট্রিবিউটিভ, ভাগ করে দেই যেগুলো দিয়ে আমরা, সেইগুলো। ডিস্ট্রিবিউটের পরে কি রিফ্লেক্সিভ। এই রিফ্লেক্সিভ ছোট ক্লাসে আসতো পরীক্ষায়, রিফ্লেক্সিভ প্রোনাউন। কারণ এটা কি করে, রিফ্লেক্স করে, প্রতিফলিত করে কাউকে। যেমন মাই সেলফ, আই মাই সেলফ, হি হিমসেলফ। ওকে, কিন্তু এটা সমস্যা আছে প্লুরালে, দেম সেলফস, ACL VES, এই যে আওয়ার সেলফস, ACL VES, আওয়ার সেলফস। প্লুরালের ক্ষেত্রে VES হয়। ইন্ট্রোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের শুরুতে আর রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝে। ভেরি গুড হাসান মাহমুদ, সুন্দর একটা অ্যান্সার করেছো। কারণ ওইটা হচ্ছে আমার কি, তোমার সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে ব্যবহৃত হয়, রাইট? এইটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন হয় অনেক সময়। আরেকটা আছে কি, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল, রেসিপ্রোকেট করে, একে অন্যের সাথে রেসিপ্রোকেট করে, হ্যাঁ, পরস্পর সম্পর্কবাচক। এটাকে বলে আত্মবাচক, আত্মবাচক। আর এটা হচ্ছে পরস্পর সম্পর্কবাচক, পরস্পর সম্পর্কবাচক, এটাকে বলে রেসিপ্রোকাল। ESES, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটাকে বলে রেসিপ্রোকাল প্রোনাউন। তবে এখানে একটা জিনিস শিখে নাও, মিনা অ্যান্ড হার কাজিন, মিনা অ্যান্ড হার কাজিন লাভ ইজ আদার। মিনা অ্যান্ড হার কাজিন লাভ ইজ আদার। পার্থক্যটা বুঝতে পেরেছো? পার্থক্যটা বুঝতে পেরেছো? এখানে এই যে ইজ আদার হচ্ছে দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে কি হবে, ইজ আদার। আর অন অ্যানাদার হচ্ছে কেন, দুইয়ের বেশি, দুইয়ের বেশি, দুইয়ের বেশি হলে কি ব্যবহার করবা, অন অ্যানাদার। একে অন্যকে, একে অন্যকে, দুইয়ের বেশি হলে অন অ্যানাদার, আর দুইয়ের মধ্যে হলে কি, তখন ইজ আদার বলবো। শেষ। এটা হচ্ছে প্রোনাউন। ও ক্লিয়ার, ভেরি গুড। এখন একটু প্রোনাউনের প্রকারভেদটা শেখো। প্রিপোজিশন, প্রিপোজিশন। এক নম্বর হচ্ছে কি, সিম্পল, সিম্পল প্রিপোজিশন, ইন, অন, টু। দুই নম্বর হচ্ছে কি, ডাবল, DOUBLE, ডাবল প্রিপোজিশন, যেমন ইনটু, রাইট, উইদিন, মানে দুইটা যোগ হয়েছে, দেখো কম্পাউন্ড হয়েছে,
উইদিন, ঠিক আছে। 3 নম্বরে কম্পাউন্ড। কম্পাউন্ড হচ্ছে কি? কম্পাউন্ড। তবে কম্পাউন্ড প্রিপোজিশনের একটু সিস্টেম আছে। ডাবল প্রিপোজিশনে 2টা প্রিপোজিশন বোঝাই যাচ্ছে। আর কম্পাউন্ড হচ্ছে কি? যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে প্রিফিক্স হিসেবে যুক্ত হবে। কিসের সাথে? নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে কি হিসেবে যোগ হবে? এইটার কি? প্রিফিক্স হিসেবে যুক্ত হবে। প্রিফিক্স হিসেবে যুক্ত হবে। যেমন উদাহরণ দিলে ক্লিয়ার হচ্ছে। যেমন আমি বললাম অন লং, এটা মিলে হচ্ছে অ্যালাং। অন লং হইলে কি? অ্যালাং, এই যে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, দেখছো? তারপরে বললাম বাই হাইন্ড কি বোঝাচ্ছে? বাহাইন্ড, পেছনে। বুঝতে পেরেছো? তাহলে তোমার নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের প্রিফিক্স হিসেবে যদি কোনো প্রিপোজিশন এই যে গঠিত হয়, তখন তাকে কি বলে? কম্পাউন্ড প্রিপোজিশন। এটা পরীক্ষায় অনেক সময় আসে, কিন্তু ব্যাংকে কখনো আসতে দেখিনি। বুঝতে পেরেছি? কম্পাউন্ড প্রিপোজিশনটা হলো। এবার আমাদের ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। PHRASE, ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, একই কথা। এটা হচ্ছে ইন অর্ডার টু। এই যে আগে প্রিপোজিশন, পরে প্রিপোজিশন, উইথ এ ভিউ টু। এই যে আগে প্রিপোজিশন, পরে প্রিপোজিশন, তাকে বলে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পেরেছি আশা করি। মোস্ট ইম্পর্ট্যান্ট 7 স্টার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি? পার্টিসিপল প্রিপোজিশন। যেমন বললাম আই অ্যাম ওরিড রিগার্ডিং ইয়োর হেলথ, HEALTH, হেলথ। দেখো ইয়োর হেলথ, এটা একটা নাউন ফ্রেজ না? নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজ বা নাউনের পূর্বে বসে এই জিনিসটা পুরো এই অংশের সাথে সম্পর্ক স্থাপন করছে। এই জন্য রিগার্ডিংটা কি হয়ে গেছে? প্রিপোজিশন। কিন্তু রিগার্ডিংটা কি হয়ে গেছে? প্রিপোজিশনটা। একটি বুঝছো? রিগার্ডিং এর জন্য কি হয়ে গেছে? প্রিপোজিশন। এটা যদি বুঝে থাকো বলো যে স্যার তোমার প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন আমি বুঝতে পেরেছি। রিগার্ডিং যদি এটা বুঝতে পারো তাহলে বলো যে স্যার আমি পার্টিসিপল প্রিপোজিশন বুঝতে পেরেছি। আর 6 নম্বরে থাকে হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। যেমন অফ ক্লোক, CLOCK, এটার আমরা কি বলি? ও ক্লোক। 10 o'clock। বুঝতে পারছো? এই যে অফটাকে আমরা ডিসগাইজ, ছদ্মবেশে পাঠিয়ে শুধু ও দেই। পার্টিসিপল প্রিপোজিশন বুঝতে পেরেছো কিনা? তানভীর হোসেন বলছে বুঝি নাই। কেন তানভীর হোসেন বোঝো নাই কেন ভাইয়া? দেখো প্রিপোজিশনের সংজ্ঞা কি, আবার বলি তানভীর শোনো। প্রিপোজিশন হচ্ছে যে, মনে করো লিখলা আই গাও টু স্কুল, আমি স্কুলে যাই। হ্যাঁ, তাহলে দেখো স্কুলটা হচ্ছে নাউন, এই টুটা বাদ দাও। এবার দেখো তো বাক্যটা কি হলো? যে আমি যাই স্কুল বা আমি স্কুল যাই, কিছু হলো না। কিন্তু আমি যখনই বলবো যে আমি স্কুলে যাই, স্কুলের সাথে যখন বিভক্তি যোগ করলাম,
অর্থাৎ যখন একটা টু দিয়ে দিলাম, অর্থাৎ এই টুটা, এই প্রিপোজিশনটা নাউনের পূর্বে বসে বাক্যের অন্য অন্য অংশের সাথে কি করছে, সম্পর্ক স্থাপন করেছে, রাইট, সম্পর্ক স্থাপন করেছে। এখন দেখো এই বাক্যে আসি, আই কি সাবজেক্ট, এটা একটা কি প্রোনাউন। মনে করো আমার নাম সমেন, আমার পরিবর্তে আমি আই ব্যবহার করছি, তাহলে আইটা একটা প্রোনাউন। অ্যাম অরিড, এটা তো পুরোই ভার্বের মধ্যে গেছে, এটা তো পুরো ভার্বের মধ্যে গেছে। ইওর হেলথ, তোমার স্বাস্থ্য নিয়ে, তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, ওকে, তোমার স্বাস্থ্য। ইওর হেলথ মানে তোমার স্বাস্থ্য, ইওর হেলথ মানে তোমার স্বাস্থ্য। এখন যদি আমি এখানে রিগার্ডিং না দিয়ে যদি বলতাম অ্যাবাউট, তাহলে কি হতো বলো? আমি চিন্তিত তোমার স্বাস্থ্য, নাকি আমি তোমার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত বা তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত? তাহলে দেখো এই যে ইওর হেলথ, তোমার স্বাস্থ্য বা আপনার স্বাস্থ্য, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের সাথে এই বাক্যের এই অংশগুলোর সাথে সম্পর্ক তৈরি করেছে এই রিগার্ডিং। এই রিগার্ডের পরিবর্তে অ্যাবাউট দাও, দেখো বোঝা যাচ্ছে। অর্থাৎ এই রিগার্ডিং তোমার স্বাস্থ্য নিয়ে, কি নিয়ে আমি শঙ্কিত, তোমার স্বাস্থ্য নিয়ে, রিগার্ডিং ইওর হেলথ। আর যদি তুমি এখানে লিখতা যে I am worried your health. Your health মানে কি, তোমার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য। worried হচ্ছে আমি চিন্তিত, আমি চিন্তিত, আমি চিন্তিত তোমার স্বাস্থ্য। দেখো আমি চিন্তিত তোমার স্বাস্থ্য, কোনো এই যে নাউন ফ্রেজ বা নাউনের সাথে, নাউন ফ্রেজ বা নাউনের সাথে এই অংশের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কিন্তু যখনই তুমি বলবা যে আমি তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আমি তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আমি তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, স্বাস্থ্য কি নিয়ে চিন্তিত, যখন এই নিয়েটা বলবা তখনই কিন্তু সম্পর্কটা তৈরি হবে। আর এই নিয়ের কাজটা করতেছে রিগার্ডিং বা অ্যাবাউট। এই জন্য রিগার্ডিং হচ্ছে পার্টিসিপল প্রোনাউন। কেন? রিগার্ড শব্দের সাথে, রিগার্ড, রিগার্ড ভিয়নের সাথে আইএনজি যোগ হয়েছে, ওকে, এই জন্যে ভার্বের সাথে আইএনজি যোগ করছে, এই জন্য এটাকে কি হয়ে গেছে, পার্টিসিপল। এই পার্টিসিপল কি হিসেবে কাজ করছে, প্রোনাউন, এই জন্য এটার নাম হয়েছে পার্টিসিপল প্রোনাউন। নাউন ফ্রেজ কিভাবে বুঝবা? নাউনের কাজ করবে, নাউন ফ্রেজ হচ্ছে নাউনের কাজ করবে বা ইট দ্বারা রিপ্লেস করা যাবে। কি? ইট। আই অ্যাম ওরিড অ্যাবাউট ইট, আমি এইটা সম্পর্কে চিন্তিত। নাউন ফ্রেজ কিভাবে বুঝবো? নাউনের কাজ করবে, অবজেক্ট হিসেবেও বসবে, সাবজেক্ট হিসেবেও বসবে, বা ইট দ্বারা রিপ্লেস করা যাবে। এম আই ক্লিয়ার? এখন আমি বিদায় নেব। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে ক্লাস নিয়ে অনেক ভালো লাগলো। প্রিপোজিশন বুঝলাম, বাট এটা পার্টিসিপল প্রিপোজিশন, এটা কিভাবে বুঝবো? কেন? আমি তো বললাম এই যে রিগার্ড ভার্ব ভিয়ন, ভিয়নের সাথে আইএনজি যোগ করছি, ভার্বের সাথে আইএনজি যোগ করলে পার্টিসিপল হয়ে যায়। এই জন্য এটার নাম হয়েছে কি, ভার্বের সাথে আইএনজি হয়ে যদি কখনো প্রিপোজিশনের কাজ করে তখন তাকে বলবো পার্টিসিপল প্রিপোজিশন। এবার বুঝতে পেরেছো হাসান? পার্টিসিপল প্রিপোজিশন কি এবার বুঝতে পেরেছো? ভার্বের সাথে আইএনজি যোগ করে কি হয়, পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা যখন তোমার প্রিপোজিশন হিসেবে কাজ করবে তখন তাকে বলবো পার্টিসিপল প্রিপোজিশন। আই এম ক্লিয়ার? নেক্সট ক্লাসে তোমরা একটু জাকির স্যারের সাথে কন্ট্যাক্ট করো, স্যার বলে দিতে পারবে। আর আমার সবচেয়ে ভালো লাগছে তোমাদের যে তোমরা আমার কথাটা শুনেছো, সো থ্যাংক ইউ সো মাচ। যারা আমার সাথে এত সময় ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে কোনো সমস্যা আমাকে SMS করো, ডিটেলস লিখে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর তোমাদের যে বিনয়ের সহিত কথা বলা শিখিয়েছিলাম
তাই তোমাদের আজকে অনেকের ক্লাসে দেখলাম অনেক সুন্দর তোমরা কি লিখেছো, প্লিজ 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 লিখেছো। তাহলে আমি শিক্ষক হিসেবে এটাই আমার সার্থকতা যে তোমরা আমার দেখানো পথে হেঁটেছো, আমার বলা কথা শুনেছো, মেনেছো, অর্থাৎ এটা তুমি মনে প্রাণে ধারণ করেছো। এটাই আমার সফলতা। তোমাদের মাধ্যমেই আমি বেঁচে থাকবো 1000 বছর। তোমরা অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, অনেক পড়ালেখা করো, অনেক বড় হও। হ্যাঁ, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আর ক্লাস কেমন লাগলো সেটা একটু বলবা। তোমাদের কমেন্টগুলো বা তোমাদের প্রশংসাগুলো আমাদের আরও বেশি কষ্ট করে ক্লাস নিতে উদ্বুদ্ধ করে। এই কাজটা করবা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, ও মাই গড। না না না, বেস্ট বলো না, বেস্ট বলো না, এটা কেমন যেন হয়ে যায় আর কি, অহংকার অহংকার টাইপের হয়ে যায় না। তো আজকে আমি একটু এক্সস্টেড, বুঝোই তো, অনেক কাজ ছিল। এই কাজ করে টোরে অনেকগুলো 2টা মিটিং করলাম, ডিপার্টমেন্টের কাজ করলাম, এই জন্য ক্লাসটা ঠিকঠাক অত ভালো হয়নি। তোমরা অনেক পড়ালেখা করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর তোমাদের কারো কোনো কোয়েরি থাকলে আমাকে ডিটেলস লিখে SMS করো কোনো সমস্যা হলে, ইংরেজি বিষয়ে। হ্যাঁ, তোমরা অনেক অনেক ভালো থাকো। তোমাদের জন্য একরাশ লাল গোলাপ শুভেচ্ছা। দেখা হবে আগামী সোমবার, দেখা হবে আগামী সোমবার। ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি, সবার দিনটা সুন্দর কাটবে বলে আশা করি।